আজ আমরা সাধনা এবং ধ্যান সম্পর্কে স্বামী রামকৃষ্ণ পরমহংসের অমৃত বাণী শুনব। স্বামী রামকৃষ্ণ বলেছেন যে তুমি যা অর্জন করতে চাও সেই অনুসারে সাধনা করা উচিত, নইলে এটা কিভাবে হবে? শুধু দুধে মাখন আছে বলে চিৎকার করে মাখন পাবে না। যদি মাখন চাও তাহলে দুধ ঘোলা করে ভালো করে ঘোলা করো, তাহলেই মাখন বের হবে। একইভাবে যদি তুমি ঈশ্বরকে দেখতে চাও তাহলে সাধনা করো, তাহলেই তুমি তার দর্শন পাবে। ঈশ্বর ঈশ্বর বলে শুধু শব্দ করে লাভ কি? যদি তুমি রাজার সাথে দেখা করতে চাও তাহলে তোমাকে তার প্রাসাদে যেতে হবে এবং 7টি দেয়াল অতিক্রম করতে হবে। কিন্তু যদি তুমি প্রথম দেয়াল অতিক্রম করে বলো রাজা কোথায়, তাহলেই তুমি দেয়াল অতিক্রম করে রাজাকে দেখতে পাবে। যদি তুমি একটি ছোট পুকুরের জল পান করতে চাও তাহলে তা ভালো করে ধুয়ে ধীরে ধীরে ওপর থেকে পান করো, তাহলে তা গন্ধল হয়ে যায়। যদি তুমি সচ্চিদানন্দের সুবিধা পেতে চাও তাহলে গুরুর শিক্ষায় বিশ্বাস রাখো এবং ধৈর্যের সাথে সাধনা করো। অপ্রয়োজনীয় শাস্ত্রীয় চিন্তাভাবনা বা তর্ক বিতর্কে লিপ্ত হয় না, না হলে তোমার ক্ষুদ্র বুদ্ধি বিঘ্নিত হবে। আমি কর্মচারীর অবস্থায় নিম্নবর্ণের জল সরিয়ে নিয়েছি এবং নিম্নবর্ণের মানুষকে সরিয়ে দিয়েছি। সে তা ভরে দিচ্ছে এবং এর মাঝে সে তা হাতে নিয়ে এমনভাবে দেখাচ্ছে যেন সে দেখাচ্ছে যে কর্ম না করলে ভক্তি হয় না, ঈশ্বরের দর্শন হয় না। ধ্যান জপই কর্ম, তার নাম ও গুণাবলী জপ করাও একটি কর্ম। এমনকি শ্রীকৃষ্ণ নিজেও রাধা যন্ত্র গ্রহণ করে এত সাধনা করেছিলেন। যন্ত্র হল ব্রহ্মজনী, সাধনা মানে এর পূজা ও ধ্যান করা। এই ব্রহ্মজনী থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। সাধনার 3 ধরনের গতি আছে: পাখির গতি, বানরের গতি এবং পিপিলি গতি। পাখি, কিছু সাধক এত অধৈর্য হয়ে ধ্যান অনুশীলন করে যে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। দ্বিতীয়টি হল বানরের নড়াচড়া। একটি বানর মুখে ফল নিয়ে এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে পড়ে। ফলটি স্পর্শ করার পর পড়ে যায়। যদি একজন সাধক তার আদর্শকে দৃঢ়ভাবে ধরে না রাখে তবে সে কখনো কখনো তা হারিয়ে ফেলে। এই পরিবর্তনশীল জীবনের বিভিন্ন ঘটনায় আটকা পড়ে। তৃতীয়টি হল পিপিলি। এটি ধীরে ধীরে একটি খাদ্যদ্রব্যের কাছে যায়, মুখে নেয় এবং ধীরে ধীরে তার জায়গায় ফিরে আসে, তা উপভোগ করে। এটি সর্বোত্তম আধ্যাত্মিক অনুশীলন। এতে ফলের প্রাপ্তি এবং গ্রহণ একেবারে নিশ্চিত। মাছ ধরার প্রতি আগ্রহী একজন ব্যক্তি যদি শুনতে পান যে একটি নির্দিষ্ট পুকুর বড় মাছে ভরা, তাহলে তিনি প্রথমে মাছ ধরা ব্যক্তির কাছে যান এবং জিজ্ঞাসা করেন যে পুকুরে সত্যিই বড় মাছ আছে কিনা। যদি কোনো মাছ না থাকে তবে কোন টোপ তাদের আকর্ষণ করে। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার পরে তিনি পুকুরে যান, তার বাঁশি নিয়ে বসেন। দীর্ঘক্ষণ ধৈর্য ধরে বসে থাকার পর পরিণতি হয় তার বাঁশিতে একটি বড় মাছ। একইভাবে ধর্মের পথেও সাধু মহাপুরুষদের কথায় বিশ্বাস রেখে ভক্তির টোপ দিয়ে হৃদয়ের বাঁশি বাজাতে হয়, ধৈর্য ধরে বসে থাকতে হয়, তবেই শেষ পর্যন্ত ঈশ্বরকে লাভ করা সম্ভব। যদি কেউ আত্মাজ্ঞান অর্জনের জন্য সাধনা এর অত্যন্ত প্রয়োজনীয়তায় বিশ্বাস করে এবং যদি সে ক্রমাগত নাম জপ করতে থাকে, তাহলে বিচক্ষণতা, চিন্তাভাবনা, অন্য কোনো ধরনের সাধনা বা ভজনের প্রয়োজন হয় না, দৃষ্টি লাভ হয়। বেদ পুরাণ শুনতে হয়, তবে তন্ত্রের সরাসরি আচার পালন করতে হয়। হরিনাম মুখে উচ্চারণ করতে হয় এবং কানেও শুনতে হয়। ঠিক যেমন কোনো রোগের ক্ষেত্রে ওষুধ খেতে হয় এবং প্রয়োগ করতে হয়। সিদ্ধ 2 প্রকার: সাধন সিদ্ধ এবং কৃপা সিদ্ধ। কিছু লোক কঠোর পরিশ্রম করার পরে খাল খনন করে বা জল টেনে খেতে সেচ দেয়, তবেই তারা ভালো ফসল পায়। কিন্তু কাউকেই জল আনার বা চিন্তা করার ঝামেলা সহ্য করতে হয় না। বৃষ্টি হলে মাঠ আপনা আপনি জলে ভরে যায়। মায়ার কবল থেকে বাঁচতে প্রায় সকলকেই কঠোর ধ্যান এবং উপাসনা করতে হয়। তবে যাদের করুণা হয় তাদের তা সহ্য করতে হয় না। ঈশ্বরের কৃপায় তারা যাই হোক না কেন তারা মুক্ত হয়। যাই হোক, এই কৃপায় অনেকেই পুণ্যবান হয়ে ওঠেন। এখন যখন ধ্যানের কথা আসে তখন ধ্যান এবং মনন ক্রমাগত অনুশীলন করা উচিত। সন্ধ্যা নামলে সমস্ত কাজ ছেড়ে ঈশ্বরের চিন্তা করা উচিত। যখন অন্ধকার নেমে আসে তখন মনে স্বয়ংক্রিয়ভাবে ঈশ্বরের চিন্তা জাগে। মাত্র 1 মুহূর্ত আগে সবকিছু দৃশ্যমান ছিল, কিন্তু এখন সবকিছু অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে। কে এটা করেছে? এই ধরনের চিন্তাভাবনা জাগে, তাই সন্ধ্যার সময় সমস্ত কাজ ছেড়ে ঈশ্বরকে ডাকা উচিত।
আপনি কি দেখেছেন কিভাবে মুসলমানরা সবকিছু ত্যাগ করে সময়মতো প্রার্থনা করে? যেমন প্যাকেট থেকে সরিষার বীজ ছড়িয়ে পড়ার পরে সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে, ঠিক তেমনি একবার মানুষের মন পার্থিব বিষয় নিয়ে ছড়িয়ে পড়লে একত্রিত হওয়া এবং একাগ্র হওয়া খুব কঠিন হয়ে পড়ে। ধ্যান একটি ভ্যান বা কোণে করা উচিত। প্রথম পর্যায়ে একটি নির্জন স্থানে যান। একাগ্রতার সাথে ঈশ্বরের ধ্যান করা উচিত, অন্যথায় মনের মধ্যে সব ধরনের চিন্তা আসে। যদি আপনি একটি পাত্রে দুধ এবং জল একসাথে রাখেন, তাহলে দুধ জলের সাথে মিশে যাবে। যদি আপনি মরুভূমিতে একই দুধ থেকে মাখন তৈরি করেন, তবে এটি জলে ভেসে থাকবে, কিন্তু এটি পাওয়া যাবে না। একইভাবে সাধনা অনুশীলনের মাধ্যমে মনের একাগ্রতা অর্জনের পরে একজন ব্যক্তি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, তার মন তার উপরে উঠে ঈশ্বরে ডুবে থাকে। ধ্যান শুরু করার আগে একবার আমার দিকে তাকান। আপনি কি জানেন আমি কেন এটি বলি? আপনারা আমার উপর বিশ্বাস রাখেন, আপনারা আমাকে আপনার গুরু মনে করেন, আপনারা ভাবেন যে আমি আপনাদের ঈশ্বরের সাথে একীভূত করব। তাই কেবল আমার কথা চিন্তা করলেই ঈশ্বরের কথা মনে পড়বে। ঠিক যেমন গ্রামের পাল দেখলে আমরা রাখালের কথা মনে পড়ি, আইনজীবী দেখলে আমরা আদালতের কথা মনে পড়ি, পুত্র দেখলে আমরা তার পিতার কথা মনে পড়ি। একইভাবে মন বিভিন্ন বিষয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কেবল এই বিষয়ে চিন্তা করলেই পুরো মন এক জায়গায় চলে আসবে এবং ঈশ্বরের ধ্যানে মনোনিবেশ করলে আমরা সঠিকভাবে ধ্যান করতে সক্ষম হব। মনকে একাগ্র করার সবচেয়ে সহজ উপায়, মনের ভেতরে কিছু উদ্বেগ, আকাঙ্ক্ষা ইত্যাদি থাকে। সমস্ত ময়লা আবর্জনা ভালোভাবে ধুয়ে মনকে পরিষ্কার করার পর আমি দেবতাকে ভেতরে এনে বসিয়ে দিচ্ছি। তোমারও এটা করা উচিত। প্রাথমিকভাবে তুমি এটা করতে পারো। ধ্যান করার সময় কল্পনা করো যেন তুমি তোমার মনকে দেবতার পায়ের সাথে একটি রেশমের দড়ি দিয়ে বেঁধে রাখছ, যাতে এটি অন্য কোথাও না চলে। রেশমের দড়ি, কারণ সেই পাগুলো খুবই সূক্ষ্ম। অন্য দড়ি দিয়ে বেঁধে রাখলে ব্যথা হবে। অতএব ধ্যান করার সময় সাধক মাঝে মাঝে এক ধরনের ঘুম অনুভব করেন। একে যোগ নিদ্রা বলা হয়। কেউ রূপের দর্শন দেখতে পান। একজন সাত্ত্বিক ব্যক্তি এইভাবে ধ্যান করেন। আপনি কি জানেন যে তিনি গভীর রাতে চাঁদের ধ্যান করেন মনের ভেতরে গেরুয়ায় বসে? মন স্থির হয়ে গেলে বিশ্বাস স্থির হয়ে যায় এবং কুম্ভক করা হয়। এই কুম্ভকও ভক্তিযোগের মাধ্যমে করা হয়। তীব্র ভক্তির সাথে শ্বাসও স্থিতিশীল হয়ে ওঠে। গভীর ধ্যানের মাধ্যমে বস্তুর আসল রূপ প্রকাশিত হয় এবং ধ্যানকারীর অন্তরের বিবেককে আলোকিত করে। একদিন মাঠে হাঁটতে হাঁটতে একজন অবধূত একটি বিবাহের শোভাযাত্রাকে খুব জাঁকজমকপূর্ণভাবে এগিয়ে আসতে দেখেন, যার সাথে ঢোল বাজছে। তিনি একটি পাখির দিকে লক্ষ্য রেখেছিলেন। তিনি তার লক্ষ্যে এতটাই মগ্ন ছিলেন যে এত কাছে থেকেও তিনি একবারও এত জাঁকজমকপূর্ণভাবে আসা বিবাহের শোভাযাত্রার দিকে তাকাননি। অবধূত শিকারীকে অভিবাদন জানিয়ে বললেন, মহারাজ, আপনি আমার গুরু। আমি যখন ধ্যানে বসে থাকি তখন আমার মনও সেখানে থাকে। একইভাবে একজন লোক মাছ ধরছিল। অবধূত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই, এই জায়গায় যাওয়ার কোনো পথ? এমন সময় তার বাঁশিটি নড়তে শুরু করে এবং মাছটি হুকের উপর থাকা টোপ খেতে শুরু করে। লোকটি চুপচাপ বাঁশির দিকে তাকিয়ে বসে রইল। মাছটি হুকে আটকে গেলে সে বাঁশিটি বের করে অবধূতের দিকে ফিরে বলল, আরে, তুমি কি করছো? অবধূত তাকে অভিবাদন জানিয়ে বললেন, আপনি আমার গুরু। যখন আমি ঈশ্বরের ধ্যানে বসেছিলাম তখন কাজ সম্পন্ন না করেই অন্যদিকে ধ্যান এবং কাজ শেষ না করে একটি পুকুরের ধারে একটি বগলা মাছ ধরার চেষ্টা করছিল। পুকুরের ধারে একটি বগলা মাছ ধরার চেষ্টা করছিল। সে ধীরে ধীরে এবং সাবধানে এগোচ্ছিল এবং পেছন থেকে একটি ধাঁধা তাকে লক্ষ্য করে বগলাটিকে লক্ষ্য করছিল। অবধূত তাকে বগলাকে অভিবাদন জানাতে গিয়ে বললেন, যখন আমি ধ্যানে বসেছিলাম আমিও বলেছিলাম, একইভাবে পেছনে ফিরে তাকাবেন না। বলা হয় যে ধ্যানে সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তির মুক্তি নিশ্চিত। তুমি কি জানো ধ্যান সিদ্ধ কাকে বলে? যে ধ্যানে বসার সাথে সাথে ভাগবত ভাবের মধ্যে ডুবে যায়। গভীর ধ্যানে একজন ব্যক্তি বাহ্যিক জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যায়। ধ্যানে এত একাগ্রতা থাকে যে অন্য কিছু দেখা বা শোনা যায় না, এমনকি স্পর্শের অনুভূতিও হারিয়ে যায়। এই সময়ে ধ্যানকারী না জানতে পারে, না সাপ জানতে পারে। এত একাগ্রতা থাকে যে ধ্যানে এতটাই মগ্ন হয়ে যায় যে যদি একটি পাখি মাথার উপর বসেও সে বুঝতে পারে না, কেবল সে তা করে। ধ্যান গভীর হয়ে গেলে ইন্দ্রিয়ের সমস্ত কাজ বন্ধ হয়ে যায়, সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, যেন ঘরের বাইরের অংশ নড়ছে। দরজা বন্ধ হয়ে গেছে। ইন্দ্রিয়ের 5টি বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, গন্ধ, এগুলো বাইরে পড়ে থাকে। প্রাথমিকভাবে ধ্যানের সময় ইন্দ্রিয়ের সমস্ত বিষয় সামনে আসে, কিন্তু যখন ধ্যান গুরুতর হয়ে ওঠে তখন তারা আর আসে না
এবং বাইরে পড়ে থাকে। আপনি যে পথে অনুসরণ করেন না কেন, মন স্থির না থাকলে যোগ সম্ভব নয়। মন যোগীর নিয়ন্ত্রণে থাকে, যোগী কখনো মনের নিয়ন্ত্রণে থাকে না।